আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 11ই জানুয়ারি রবিবার 2026 শ্রীলঙ্কার উপকূলে আঘাত এনেছে প্রবল শক্তিশালী নিম্নচাপ। শীতের মাঝে দেশের দিকে ধেয়ে আসছে নিম্নচাপের মেঘ বৃষ্টি। আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 11ই জানুয়ারি রবিবার এবং আগামীকাল 12ই জানুয়ারি সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। উত্তরের পর যেমন সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে আঘাত এনেছে এবং সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার এবং এর অগ্রভাগে যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে প্রবাহমান বা বিস্তৃত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খড়গপুর, তারপর জামশেদপুর, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে এবং আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে গোটা পশ্চিমবঙ্গের আকাশ বেশ মেঘমালা কিন্তু ঢেকে যেতে পারে এবং আগামীকাল সকালের মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে। একই সঙ্গে 2-1 পশলা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের 2-1 স্থানে। তাই অবশ্যই আপনারা যারা রোদের কাজগুলো করছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। আজ রাতের মধ্যেই এই নিম্নচাপের যে মেঘমালা গুলো রয়েছে সেগুলো প্রবেশ করবে। এর ফলে কিন্তু দেশের আকাশে যে মেঘমালা সৃষ্টি হবে এবং এর ফলে দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে গত কয়েকদিনে যে শীতের তীব্রতা ছিল সেটা অনেকটা কমে যেতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালা আপডেট রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করব আগামীকাল ভোর 5টার দিকে আবহাওয়া কীরকম থাকতে পারে। তো আমরা ভোর 5টার দিকে চলে আসলাম 11ই জানুয়ারি। আসার পর দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কটি জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। এই সময় বেশি মেঘের আনাগোনা থাকতে পারে ফরিদপুর, মাদারীপুর, তারপর মুন্সিগঞ্জ, তারপর শিবচর, মুকসাদপুর, এখানে হচ্ছে নরসিংদী, কাপাসিয়া, কুটিয়াদি, তারপর কিশোরগঞ্জ, ভালুকা, তিরিশাল, তারপর কালীহাটি, টাঙ্গাইল, বানিস্থলী, নাগারপুর, সিরাজগঞ্জ, তারপর তারাস এই অঞ্চলের আকাশ তীব্র ঘন মেঘের ঢাকা থাকতে পারে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঢাকা বিভাগে 2-1 স্থানে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশও সকালের দিকে বেশ ঘন মেঘে ঢাকা থাকতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে কিছুটা রোদেরও দেখা মিলতে পারে। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সকাল 10টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী এই বিভাগের আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে। তবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কটি জেলাতে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশায় কিন্তু আকাশ ঢাকা থাকতে পারে। এতে করে দিনের বেলাতে কিছুটা শীতের অনুভূত থাকতে পারে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর বিকেল 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশে নিম্নচাপের যে মেঘমালা রয়েছে সেগুলো কিন্তু প্রবাহমান রয়েছে। তারপরে আমরা রাত 10টা বা রাত 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে। তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 12ই জানুয়ারি সোমবার ভোর 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের আকাশে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে 12ই জানুয়ারি সোমবার।
এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে কুয়াশা ভেদ করে কিন্তু সূর্যের আলো দেখা মিলেছে দেশের বিভিন্ন অঞ্চলেই। আপনারা দেখতে পাচ্ছেন যে 12ই জানুয়ারি সোমবার দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তারপর 13ই জানুয়ারির মঙ্গলবার আবারও ভোর 5টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 14ই জানুয়ারি থেকে আবারও ঘন কুয়াশার তীব্রতা বেশ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর চলতি মাসের অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকে বাংলাদেশে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে সময় ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে। এটা হলো পশ্চিমী লঘুচাপের কারণে এবং কোথাও কোথাও বজ্রপাত এবং শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আগামীকাল দেশের কোন কোন জেলাগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে রংপুর, রাজশাহী, ভারতের বিহার রাজ্য, পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামীকাল দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের 2-1 স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং শৈত্যপ্রবাহ সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 12ই জানুয়ারি থেকে আবারও রাত্রিকালীন যে শীতের তীব্রতা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 13 থেকে 14 জানুয়ারি আবারও দেশের মধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ সক্রিয় হতে পারে। এই সময় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 15 তারিখ থেকে এর পরে দেশের মধ্যে একটি নতুন শৈত্যপ্রবাহ প্রবেশ করতে পারে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আরেকটি মডেলের পূর্বাভাস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 11ই জানুয়ারি ভোর 4টা দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে প্রায় 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর আমরা 12 তারিখ চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে ভোর 4টার দিকে রংপুর, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী 2 দিন। তারপর আগামী 14ই জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। এরপর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সে বিষয়ে আরও বিস্তারিত জানাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে। তো আজকে খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।